মিয়া ভাইজানের একটা ছোট্ট ঘটনা বইলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব তখন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। অতীব সম্মানের সাথে ঢাকার নটরডেম কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করছেন। পাশ করেই তিনি চলে গেছেন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য। শুক্রবার দিন মদিনাতে রওজা মুবারকের জুমার নামাজ আদতে রওজা মুবারকের কাছে দাঁড়ায়া মিয়া ভাইজান মোনাজাত করতেছেন, ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করতেছেন, জিয়ারত করতেছেন। ঠিক মিয়া ভাইজানের পাশেই, মিয়া ভাইজানের কাছে দাঁড়াই একজন বৃদ্ধ মা এবং তার সন্তান বাংলায় কথা বলতেছেন। তো মিয়া ভাইজান মোনাজাত শেষে মদিনা শরীফে বাংলায় কথা বলতেছেন, নিশ্চয়ই বাঙালি মনে করিয়া মিয়া ভাইজান একটু হাইটা তিনার কাছে গেলেন, গিয়া বললেন যে আপনারা কি বাংলাদেশের না ইন্ডিয়ার? তখন বলল যে আমরা বাংলাদেশের। তো সেই ভদ্রলোক মিয়া ভাইজানকে জিজ্ঞাসা করলেন যে আপনার বাড়ি? যে আমার বাড়িও বাংলাদেশ, ফরিদপুর জেলায়। মিয়া ভাইজান আর কোনো পরিচয় দিলেন না। তো মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব উনাকে জিজ্ঞাসা করলেন যে উনি কে? বলল যে আমার মা। কোত্থেকে আসছেন? বাংলাদেশ থেকে আসছেন? বলল যে না, আমার মা অত্যন্ত অসুস্থ, ওনার চিকিৎসা ইন্ডিয়াতে করছি, সারে নাই। সিঙ্গাপুরে করছি, সারে নাই। লন্ডনে নিয়ে গেছি, চিকিৎসা করছি, সেখানেও ভালো হন নাই। তিনারা জবাব দিয়ে দিচ্ছেন যে আপনার মা আর বেশি দিন বাঁচবে না, তেনাকে নিয়ে দেশে চলে যান। সেই জন্য আমার মাকে নিয়ে উমরা হজ করতে আসলাম, এখানে 7-8 দিন থাকবো, থাইকা দেশে চলে যাব। তো মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব কাছে গিয়ে বললেন যে আপনি কি করেন? তখন সেই ভদ্রলোক বলল, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি সম্বন্ধে বৃত্তান্ত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি সেই কলেজের প্রফেসর, সেই ইউনিভার্সিটির প্রফেসর। আমি লন্ডনেই থাকি, সেটেলড লন্ডনে। আমার মাকে নিয়ে এখানে আসছে, আমি চলে যাব। তো মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব মদিনা ইউনিভার্সিটিতে পড়েন, ছাত্র, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর মিয়া ভাইজানের সামনে। তখন মিয়া ভাইজান বললেন যে আপনার মা অসুস্থ, বৃদ্ধ মানুষ, এই দেশের হোটেলে, 5 স্টার হোটেলে আসেন বুঝলাম, কিন্তু এই দেশের দেশীয় খাবার খাইয়া তিনি তো আরো অসুস্থ হয়ে যাবেন। আমি এখানে একটা বাসা নিয়ে থাকি, আমার কাজের লোক আছে, দেশীয় খাবার যদি উনি এখানে থাইকা খান একটু হইলেও সুস্থ বোধ করবেন। আপনি দয়া করে আপনার মাকে নিয়ে আমার বাসায় চলেন। তো সেই ভদ্রলোককে নিয়ে মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে সমস্ত মদিনা শরীফের যত হিস্ট্রিক্যাল প্লেসগুলো আছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যেখানে 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 সবকিছু আছে, তীর্থস্থানগুলাই, হিস্ট্রিক্যাল প্লেসগুলাই ঘুরা মিয়া ভাইজান ওনাকে দেখাইলেন। কিন্তু এর মাঝখানে এই কয়দিনের ভিতর একবারের জন্য মিয়া ভাইজান পরিচয় দিলেন না, শুধু এতটুকুই পরিচয় দিলেন যে আমার বাড়ি ফরিদপুর, আমি এই ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। উনি যে খাজা বাবার আওলাদ, এত বড় মহাপুরুষের আওলাদ, স্বনামধন্য বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্যের আওলাদ, মিয়া ভাইজান একবারের জন্য পরিচয়টা দেন নাই। আমার কথা বুঝতে পারতেছেন ভাইজান? শেষ দিন বিদায়ের সময় মদিনা এয়ারপোর্টে আইসা মিয়া ভাইজান বলল যে আপনার বাংলাদেশে বাড়ি শুনলাম, কোন জেলা? তখন বলল যে গাজীপুর জেলা। তো ভাইজান, আমি মার কোলে থাকতে দরবার শরীফে আসছি। শুধু 1954 সনে 1954-এ আমার বাবা সর্বপ্রথম এই বিশ্ব জাকের মঞ্জিলে আসেন। 1954 সনে মার কোলে থাকতে আসছি। এখন আমার বয়স প্রায় 72-73 চলতেছে। আমার বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল এই জাকের মঞ্জিলে কাটাইছি। এই RROC প্রাইমারি স্কুলে মিয়া ভাইজানের সাথে আমি লেখাপড়া করছি। এই 22 হাই স্কুলে আমি মিয়া ভাইজানের সাথে লেখাপড়া করছি। আর টিনের ছাউনির থেকে
এই বিশ্ব জাকের মঞ্জিল পবিত্র নগরী পরিণত হয়েছে, চোখের সামনে আমি দেখছি। আমি কালের রাজ সাক্ষী একজন, এই অধম মিয়া ভাইজানের সাথে খেলাধুলা করছি। যখন সেই ভদ্রলোক মিয়া ভাইজানকে বলল যে আমার বাড়ি গাজীপুর, সেই ভদ্রলোকের বাড়ি গাজীপুর, তৎক্ষণাৎ স্বাভাবিকভাবেই তো আমার কথা মনে করার কথা মিয়া ভাইজানের, ঠিক না ভাইজান? একলাস ভাইয়ের বাড়ি গাজীপুর, উনার বাড়িও গাজীপুর। তখন মিয়া ভাইজান জিজ্ঞাসা করলেন যে গাজীপুর জেলা কোন থানা? কালীগঞ্জ থানা। আচ্ছা, কালীগঞ্জ থানায় একলাস ভাই বলে একজন লোক আছে, ওনার নাম একলাস, ফরিদপুর আটরশি জাকির মঞ্জিলের মুরিদ, আপনি ওনাকে চিনেন? তখন উনি বলল যে বাবা গো, আমি তো থাকি লন্ডনে, আমি তো দেশের সাথে আমার সম্পর্ক বহুদিন যাবৎ নাই। তখন ওই ভদ্রলোকের মা, বৃদ্ধ মা বললেন যে একটা ছেলে আছে কালীগঞ্জের, উরুস শরীফের সময় মাথায় বস্তা নিয়ে উরুস শরীফের চাল উঠায়, খুব সুন্দর গজল গাইতে পারে, তালে তালে জিকির কইরা বাড়ি বাড়ি গিয়ে উরুস শরীফের চাল উঠায়, ছেলেটার নাম একলাস, আমি চিনি তাকে। তখন বললো আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে খুঁজা বাইর করব। বললো যে তাকে আমার সালাম জানাবেন, বাড়িতে গিয়া বলবেন আপনার মাকে নিয়ে ফরিদপুর আটরশি পীর সাহেব আছেন যিনি, তার বাড়িতে গেলে, তিনার দরবারে গেলে, তিনি যদি দয়া করেন আপনার মা ভালো হয়ে যাবেন। তারপরে উনি যথাসময়ে দেশে আসলেন, বাড়িতে আসলেন। বিকালবেলা আমার বাড়ির সামনে আমি বসা, হঠাৎ করে একটা দেখি যে আমার বাড়ির রাস্তা দিয়ে আমার বাড়িতে ঢুকতেছে। এমন সময় ভদ্রলোককে আমি চিনি, এত বড় সুশিক্ষিত স্বনামধন্য লোক দেখে আমি দৌড়ে গেলাম যে স্যার আপনি। তো উনি এসে আমার বাড়িতে বারান্দায় বসলেন চেয়ারে, পরে বললো যে আপনার নাম কি? একলাস। আমি বললাম জি স্যার, আমার নাম একলাস। মদিনা শরীফে, মদিনা ইউনিভার্সিটিতে লেখা পড়ে মাহফুজুল হক নামে একটা ছেলে মদিনা ইউনিভার্সিটিতে লেখা পড়ে, তুমি কি চিনো? তো যেই এই কথাটা বলছে, আমি বসার থেকে একবার হাত জোর করে দাঁড়ায় উঠছি যে স্যার ওনাকে আপনি কিভাবে পাইলেন, কোথায় দেখলেন? উনি কে? তখন আমি বললাম স্যার উনি ফরিদপুর আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের আমার পীরকাল বাজানের বড় আওলাদ, তিনি ওইখানে লেখাপড়া করেন মদিনা ইউনিভার্সিটিতে। স্যার ওনাকে আপনি কোথায় পাইলেন? পরে সম্পূর্ণ বৃত্তান্ত খুইলা বলল, বলার পরে বললো যে স্যার তিনি কি হুকুম করছেন? তখন আমি বললাম যে স্যার ওনাকে আপনি চিনতে পারেন নাই? বলল যে না আমি তো বাবা চিনতে পারি নাই। তখন আমি বললাম যে উনি আমার খালার আওলাদ, প্রথম সন্তান, আমার পীরকাল বাজানের আওলাদ। তখন উনি বসার থেকে একবার উঠলেন, আবার বসলেন, আবার উঠলেন, আবার বসলেন। তখন উনি বললেন যে বাবা রে, আমি তো চিনতে পারি নাই, এত সুন্দর চেহারা, কি সুন্দর নাক, কি সুন্দর মুখ, কি সুন্দর আচরণ, কি সুন্দর আদব, কি ব্যবহার, সমস্ত মদিনার শহরটা আমাকে ঘুরায় ঘুরায় দেখাইলো, কত সুন্দর যত্ন করলো, আমার মাকে যত্ন করলো, আমাকে যত্ন করলো। কিন্তু এত বড় ঘরের ছেলে হয়েও কোনো অহংকার নাই, বড়াই নাই, বড় করে আমার সাথে পরিচয় দেয় নাই। আমি বললাম যে স্যার কি বলছেন উনি? তখন বলছেন যে আমার মাকে নিয়ে দরবার শরীফে গেলে আমার মা ভালো হয়ে যাবে, তোমার কি সময় হবে? আমি কই স্যার আমার মিয়া ভাইজান আমাকে হুকুম করছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার পীরের দরবারে, এখন এই মুহূর্তে আমি রাজি আছি যদি আপনি যাইতে পারেন। তো বাবা চলো। আমার কথা বুঝতে পারতেছেন ভাইজান? সাথে সাথে আমি বাড়িতে গিয়ে কিছু কাপড় নিয়ে স্যারের সাথে, স্যারের মাকে নিয়ে যথাসময়ে আসর বাদ আসর দরবার শরীফে আসলাম। দরবার শরীফে আসার পরে হুজুর কাবলার কাছে গেলাম, বাদ আসর দক্ষিণ হুজুর কাবলার কাছে গেলাম। হুজুর কাবলা দেখে বললেন যে উনি কে? হুজুর কাবলার কাছে ওনার পরিচয় দেওয়ার পরে যখনই আমি বললাম যে হুজুর উনি মিয়া ভাইজানের বাসায় 7-8 দিন ছিলেন, সেখান থেকে আসছেন, ওনার মার এই অসুখ, এই জন্য উনি আসছেন খালোয়ার দরবারে। হুজুর কাবলার শোয়া ছিলেন, একটু শোয়ার থেকে উঠে এইভাবে বসেই বললেন যে বাবা মিয়া ভাইজানের কথা বলতেছেন, ও কিরকম আছে, কি দিয়া খাওয়াইলো, ওর স্বাস্থ্য কিরকম আছে, ও ভালো আছে তো, ওর লেখাপড়া কিরকম চলতেছে? কয়েক মুহূর্তে হুজুর কাবলা অনেক প্রশ্ন করলেন, মানে এত আকুতি মিনতি প্রশ্ন। উনি বললেন যে হুজুর আপনি চিন্তা করেন না,
উনি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর মতন লেখাপড়া করতেছেন। ওনার ইউনিভার্সিটিতে আমি গেছি, ওনার ইউনিভার্সিটির প্রফেসরের সাথে আমি কথা বলে আসছি, হুজুর ওনার কোনো অসুবিধা নাই। প্রয়োজনে আবার যখন আমি লন্ডনে যাব ওনার সাথে দেখা করে পরে আমি লন্ডনে যাব, হুজুর এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, উনি ভালো আছেন। তখন আমি ওনার মার অসুখের কথা বললাম যে হুজুর মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব ওনাকে হুকুম করছেন ওনার মাকে নিয়ে দরবার শরীফে আসার জন্য। হুজুর সমস্ত সিঙ্গাপুর ফেল, লন্ডন ফেল, ইন্ডিয়া ফেল, সমস্ত ডাক্তার ফেল করে উনি হুজুর দেশে আসছেন, মিয়া ভাইজানের হুকুমে মাকে নিয়ে দরবার শরীফে আসছেন, হুজুর দয়া করে ওনার মাকে সুস্থ করে দিতে হবে। তখন ডাক্তার হুজুর কেবলা বললেন যে একটা শ্রে এরকমই একটা অসুখ লিভার সিরোসিস ভাইজান, যে তাম দুনিয়ার ডাক্তার বাইটা খাইলেও এই অসুখ ভালো হওয়ার মতো না। তখন আমি বললাম যে হুজুর আমার পিকার বাজানের দয়ের উপর কি অসুখ, আমার খাওয়া দয়া করলে এই অসুখ যে কোনো এক মুহূর্তে চোখের পলকে ভালো হয়ে যেতে পারে। আমি বিশ্বাস করি হুজুর মিয়া ভাইজানের মুখ থাকবে না, মিয়া ভাইজান দয়া করে পাঠাইছেন, হুজুর মিয়া ভাইজান বড় মুখ করে পাঠাইছেন, হুজুর দয়া করা লাগে, ভালো করতেই হবে। সেই প্রফেসর সাহেব হুজুর কেবলার পাক কদম ধরে বললেন যে হুজুর একসময় আমরা খুব গরিব ছিলাম, আমরা 9 ভাই বোন, আমরা অনেক গরিব ছিলাম, আমার মা আমার বাবা 3 বেলা পেট ভরে খাইতে পারে নাই আমাদেরকে লেখাপড়া করাইতে গিয়া। হুজুর আমার মা এখন আছেন, আর কিছুটা দিন দয়া করে আপনি হায়াত দারাজ করেন, আল্লাহর কাছে হায়াত এনে দেন, আমার মা যেন সুস্থ হয়ে যায়। তখন হুজুর কেবলা বললেন যে বাবা দেখা যাক, থাকেন। তো রহমতের সময় হুজুর কেবলা আমাকে আর প্রফেসর সাহেবকে ঢাকায় নিয়ে গেলেন, নিয়ে বললেন যে ক্লাস কালীগঞ্জ বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম জাকের এলাকা কালীগঞ্জ গাজীপুর, এই এলাকায় এরকম একজন জাকের খুঁজা বাইর করবা যার তরিকতের বয়স 36 বৎসর। কত বৎসর ভাইজান? 36 বৎসর, 3 যুগ। এই 36 বৎসরে যার ফজরের নামাজ কাজা হয় নাই, এই 36 বৎসরে যার ফাতিহা শরীফ, খতম শরীফ, দুরূদ শরীফ, রহমত কাজা হয় নাই, এরকম একজন জাকের খুঁজা বাইর করবা। সেই জাকিরকে দিয়া 40 দিনে 40টা বুরকি এই নিয়মে শ্রদ্ধা দিবা। দেখা যাক আমার খাজা দয়া করলে আমি দৃঢ় বিশ্বাসে ভালো হয়ে যাবে। পাবা না ক্লাস? আমি কো হুজুর দেখি। এই আশ্বাস বাণী হুজুরকে আপনার পাইয়া আর দেরি না কইরা কদম বুসি কইরা ওনার মাকে ওনাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। কিন্তু দুঃখের বিষয় 7 দিন কালীগঞ্জের দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূবে খুঁজা দেখা গেল কারো না কারো কোনোটা একদিনের জন্য কাজা হয়ে গেছে। তখন প্রফেসর সাহেব আমার বাড়িতে আসলেন, জ্ঞানী লোকের জ্ঞানী কথা। সেই প্রফেসর সাহেব আমাকে বলতেছেন যে ক্লাস এই জাকেরের সন্ধান তুমি আর আমি খুঁজা পাবো না, এটা একমাত্র তিনিই জানেন সে জাকেরের বাড়ি কোথায়, তার নাম কি। তুমি দেরি না করে এখন এই মুহূর্তে আমার গাড়ি নিয়ে দরবার শরীফে যাও। যথাসময়ে দরবার শরীফে গেলাম। হুজুর কেবলা আমাকে দেখে মিটমিট করে হাসতেছেন। হুজুর কেবলার ঠোঁট মোবারকে একটা মিষ্টি মধুর হাসি ছিল না ভাইজান? হুজুর কেবলা যখন একটা জাকেরদের কাছ থেকে সুসংবাদ পাইতেন, হুজুর কেবলা সুন্দর একটা মধুর হাসি, ঠোঁটের কোনায় একটা বেহেশতি হাসি হুজুর কেবলার ছিল। পীর কেবলা যান সেটা দেখা আমাকে দেখে হাসতেছেন। কয়েক ক্লাস পাও নাই? আমি কই না হুজুর। তখন চট করে একটা নাম বললো, কে? সোহেব আলী। তখন হুজুর কেবলা বললেন, গরিব জাকের তো, গরিব জাকেরের বাড়িতে বোধহয় তুমি যাও না, তাদের বাড়িতে খাও না, তাদের খোঁজ খবর রাখো না। সোহেব আলীকে চিনো? আমি হুজুর চিনি। তার বাড়ি চিনো? আমি কই না হুজুর। তো যাও, এক্ষণ বিদায় দিলাম, তারে গিয়া খুঁজা বাইর করবা। তো বাড়িতে আসলাম, রাত্র 10টা বাজে গেছে। মাকে আমি বললাম যে মা, আপনি যখন তাহাজ্জুদে নামাজ পড়তে উঠেন তখন আমার ডাক দিয়ে দেন, আমার জামালপুর যাইতে হবে। তখন কেন যাইতে হবে? আমি জানি সে একটা ন্যাশনাল জুট মিলের খুব ছোট্ট একটা চাকরি করে, সুইপার। জুটের যে ডাস্ট বাইর হয় মেশিনের, এটা সে পরিষ্কার রাখে। আমি তাকে যদি সে 6টার আগে তাকে ধরতে না পারি, যদি এসিভ ডিউটিতে সে বিলে ঢুকে যায়, এত বড় বিলে তার আমি খুঁজা পাবো না। মাঘ মাস, প্রচন্ড শীত, কুয়াশা, এর ভিতরে মোটরসাইকেল নিয়ে আমি তার বাড়ির কাছে গিয়ে একটা দোকানের সামনে মোটরসাইকেলটা রাখলাম। তো দোকানদার আমারে দেখে লাভ দিয়া দোকান থেকে নামছে যে আপনার নাম এখলাস? আমি বললাম যে হ্যাঁ আমার নাম এখলাস।
আপনার বাড়ি ঘনপাড়া? আমি বললাম যে জি, আমার বাড়ি ঘনপাড়া। আপনি সয়বলি ভাইয়ের বাড়িতে যাবেন? আমি আশ্চর্য থেকে আশ্চর্যতম হয়ে যাইতেছি বারবার যে এই দোকানদার জানে কিভাবে। আমি বললাম যে আপনি জানেন কিভাবে? আমি যদি সয়বলির বাড়িতে যাব, তো সেই দোকানদার বলতেছে যে সয়বলির না হইলে এই পর্যন্ত 10 বার এসে আমার কাছে যে কালীগঞ্জ ঘোনাপাড়ার থেকে একলাস ভাই আসবে, আমার বাড়িটা চিনে না, তো আসলে আসা মাত্র তাকে নিয়ে আমার বাড়িতে চলে আসো। সয়বলি কিভাবে জানলো ভাই? গিয়া সয়বলির বাড়িতে যখন গিয়া উঠলাম, সে দৌড়ে এসে আমাকে জাবরায় ধরিয়া যখন আমাকে কদম বুসি করতে চাইলো, আমি জোর করে তার হাত ধরে ফেললাম। আমি ভাইজান, দৈনিক আপনার 50 বার আমার কদম বুসি করা দরকার, আপনি আমার আর কদম বুসি করলে আমার বেয়াদবি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ভাইজান আপনি আমার এই কাজটা করেন না। তখন সে বারবার বলতেছে যে একলাস ভাই, আমার পীরের দরবার থেকে আপনি আসছেন, আমার খালো আপনাকে আমার বাড়িতে পাঠাইছে, আমি গরিব মানুষ, আপনাকে বসার দেওয়ার মতন জায়গা আমার নাই, কিন্তু পীর কাবলাদের দরবার থেকে পীর কাবলাদের হুকুম মাথায় নিয়ে আপনি আমার বাড়িতে আসছেন, আমার একটু কত বসিটা করতে দেন। আমি বললাম না ভাইজান, আপনি বাড়িতে কত বসি করেন, আমার 10 টাকা নজরা দিল, আমার 10 টাকা নজরা দিল। আমি বলে দেন আমার কাছে, আমি খাওয়ার হাতে পৌঁছাই দিব। আমাকে বসতে দিল। তখন আমি বললাম যে ভাইজান, আমি যে কেন আসছি আপনি জানেন? ও হুজুর কেবলা আমাকে সব দাঁড়াইছে, হুজুর কেবলা আমাকে সব দাঁড়াইছে। আপনি টাকা আনছেন? আমি কই হ্যাঁ, টাকা দিয়ে আসছি। দেন, আমি জামালপুর বাজার থেকে মুরগি নিয়ে এই নিয়মে যথাসময়ে আমি দিয়া দিব, সদ্গা দিয়া দিব। তখন আমার হাত দুইটা ধরে আমাকে বললো যে একলাস ভাই, আমি যতদিন হায়াতে পাইছে আছি, আপনি ভাইজান দয়া করে কারো কাছে এই কথাটা বলবেন না, কারণ আমি গরিব মানুষ, আমি মিসকিন মানুষ, জাকের ভাইরা আমাকে অনেকভাবে ডিস্টার্ব করবে, আপনি দয়া করে কাউকে এই কথাটা বললেন না। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি ওয়াদা করলাম।